আসসালামু আলাইকুম প্রিয় আল্লাহর বান্দারা, সবাই কেমন আছেন? কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে খুবই সুস্বাদু ও মজাদার একটা শুটকি মাছের রেসিপি শেয়ার করব। প্রথমে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম পেঁয়াজ। এরপর দিয়ে দিলাম টমেটো। 2 পিস টমেটো আমি কেটে নিয়েছি ছোট ছোট কিউব করে। এরপর দিয়ে দিলাম 5 থেকে 6টা রসুনের কোয়া, 7 থেকে 8টা আপনার কাঁচামরিচ মাঝখান দিয়ে ফালি করে, একটা টমেটো, একটা আলু কুচি করে কেটে নিয়েছি। আলুটা দিলে শুটকির মধ্যে খেতে খুবই ভালো লাগে। শুটকিটা একটু আঠালো আঠালো হয়, ঠিক আছে। এরপরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ পাতা, ঠিক আছে। পেঁয়াজ পাতা দিয়ে আমি দিয়ে দিলাম পুঁটি শুটকি, 1/2 চা চামচ লবণ, ঠিক আছে। এরপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ঠিক আছে। দিয়ে আমি ভালো করে মিক্স করে নিব। আর এই শুটকির রেসিপিটা তৈরি করতে এখানে কোনো পানি অ্যাড করা যাবে না। চুলার আঁচটা মিডিয়াম লোতে রাখতে হবে, ঠিক আছে বন্ধুরা। একটা চামচের সাহায্যে আমি হালকা করে একটু নেড়ে দিচ্ছি। আর যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে, হোসেন প্রবাসী রান্নাঘর পেজটাকে ফলো করে দিবেন। আমার ইউটিউব চ্যানেল মরিচ বাটার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরে বেল আইকনটি বাজিয়ে দিন। তো আমার এখন শুটকিটা তেল উপরে ভেসে আসছে। তো এই পর্যায়ে আমি এখন দিয়ে দিব ধনিয়া পাতা, ঠিক আছে বন্ধুরা। ধনিয়া পাতা দিয়ে আমি ভালো করে আবার একটু মিক্স করে নিব। এখানে কোনো পানি অ্যাড করা যাবে না, ঠিক আছে। এতে করে খাবারের ফ্লেভারটা খুবই ভালো আসবে। এই তো, খুবই সুস্বাদু মজাদার শুটকি বোনার রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে একটা সার্ভিং বোল নিয়েছি, এখানে আমি শুটকি বোনাটা বেড়ে নেব। তো কেমন হয়েছে বন্ধুরা, অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন। দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ। আর আমার সাথে থাকবেন, ইনশাআল্লাহ আপনাদের জন্য নতুন নতুন রেসিপি নিয়ে আসব, কিভাবে আপনারা শর্টকাটে তৈরি করতে পারেন। এই তো, আমার শুটকি বোনার রেসিপিটা কমপ্লিট। আল্লাহ হাফেজ। সকলের সুস্বাস্থ্য কামনা করছি।